আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাসির ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আসলে আমি ছোট্ট করে আজকে একটা মেসেজ দিতে আসছি। সো আমাদের এই এলাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে গীতুকালান্দিয়া হাজরা আসমত বিশ্ববিদ্যালয় কলেজ। এটা হচ্ছে কলেজ, এটা হচ্ছে ইউনিভার্সিটি। আর এটা গার্লস স্কুল, এটা হচ্ছে প্রাইমারি স্কুল, আর এটা হচ্ছে হাই স্কুল। তো টোটালি সব কিছু এক জায়গার মধ্যে আছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে জিনিসটা আমি দেখতেছি খুব একটা দূরত্ব না, কিন্তু কাছাকাছি। এটা প্রাইমারি স্কুল, আর প্রাইমারি স্কুলটা শেষ করার পরে কিন্তু মেয়েদের স্কুল হচ্ছে এইটা গার্লস স্কুল, আর ছেলেদের স্কুল হচ্ছে এইটা হাই স্কুল। সো যখন ক্লাস 5 শেষ করে একটা ছেলে মেয়ে, 5 শেষ করার পরে মেয়েরা চলে যায় ক্লাস 6-এ এদিকে, আর ছেলেরা চলে যায় এইদিকে হাই স্কুলে পড়ার জন্য। দেন টোটালি যখন ক্লাস 10 শেষ হয় তখন কলেজে আবার একসাথে এই এই কলেজটা শেষ করার পর আবার ভার্সিটি। সো বুঝতেই পারছেন শিক্ষার কি উন্নতি আমাদের এখানে। ইনশাল্লাহ চাঁদপুরের মানুষ আর যাই কিছু করুক আর না করুক, ইনশাল্লাহ শিক্ষার দিকে তারা অনেক এগিয়ে আছে, এটা বলতে হবে। আর আমরা সবাই জানি শিক্ষা জাতির মেরুদণ্ড, আর যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। আর শিক্ষা যদি জাতির মেরুদণ্ড না হয় তাহলে সে জাতি উন্নত হতে পারবে না। আর এটা কথাই আছে যে শিক্ষা ছাড়া মানুষ অচল। আপনার টাকা পয়সা সব কিছুই হবে, কিন্তু আপনার মধ্যে শিক্ষা থাকতে হবে, যেটা আসলে আমাদের অনেকের মাঝে এরকম কিন্তু থাকে না। টাকা পয়সা হলে মানুষ ভুলে যায় যে শিক্ষা কী জিনিস। মা বাবার কাছে একটা শিক্ষা আর শিক্ষকের কাছে একটা শিক্ষা।